হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকের রিডিংটা করব, এটা একটা টাইমলেস রিডিং। আমার বেশিরভাগ রিডিংই টাইমলেস হয়ে থাকে, বাট হয়তো আমার বলা হয় না, ইভেন থাম্বনেলও দেওয়া হয় না। যার জন্য তোমরা যখনই আমার রিডিংটা দেখবে এটা টাইমলেস, যখন তোমার সামনে ভিডিওটা আসবে তখনকার জন্য তুমি তখনকার জন্য রেজনেট করে নেবে। তোমার সাথে যদি মিলে যায় তাহলে পজিটিভলি সেটা তুমি গ্রহণ করে নেবে। আজকে রিডিংটা করব, শত্রু তোমার ক্ষতি করতে পারবে কি? তুমি কি সুরক্ষিত আছো? প্রতিটা মুহূর্তে হয়তো নিজেকে আনকমফোর্টেবল ফিল করছো। তুমি হয়তো রিলেশনে আছো, সেই রিলেশনটা তোমার স্ট্রং কি না সেটাও তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারছো না। হয়তো তোমার ভালো একটা রিলেশন, সেটা শত্রুর দ্বারাই ভেঙে গেছে। হয়তো দেখা গেল তুমি একটা রিলেশনে আছো, বাট সেখানে অন্য কেউ প্রবেশ করেছে, সে তোমার সাথে শত্রুতা করছে। একটা কথা আমি বলবো, প্রত্যেকেই ম্যানিফেস্ট করো। আমি জানি সবাই ম্যানিফেস্ট করো নিজের ভালোর জন্য। আজকাল সকলেই করে থাকে, তেজপাতায় লিখে আকাশে উড়িয়ে দিচ্ছে। মনের উইশ ফুলফিল করার জন্য নানান রকম টোটকা করছো। তোমাদের একটা কথাই বলবো যে তোমরা তোমাদের মনের উইশ ফুলফিল করবে কি করে। তুমি আজকে মনে করো একটা উইশ করলে, তেজপাতায় লিখে সেটা আকাশে উড়িয়ে দিলে, বাট দেবার পরে তুমি হয়তো ভাবছো যে আমি তো ওই কাজটা করলাম, কই হলো না তো। আমি তো ওই টোটকাটা করেছি, হলো না তো। আমি তো ওই তন্ত্রক্রিয়াটা করেছি, হলো না তো। আমি বশীকরণ করেছি, হলো না তো। তাহলে কিন্তু কোনো দিনই হবে না। তোমাকে ডিভাইনের ওপর ভরসা রাখতে হবে। তুমি যে করেছো, তুমি কি ক্রিয়া করেছো, সেটা টোটাল তোমাকে ভুলে যেতে হবে। কেউ বলবে না এরকম করে, কেউ বলবে না। আমি যেভাবে তোমাদেরকে গাইড করি, যেমনভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, এটা কেউ করবে না। যখন তুমি উইশ করছো তখন করেছো, ডিভাইনের প্রতি তোমাকে বিশ্বাস রাখতে হবে। তোমার অন্তর থেকে সেই টোটকাটা করতে হবে, সেই উইশটা করতে হবে। আর যখন করবে তখন দায়িত্বটাই ইউনিভার্সকে দিয়ে দিয়েছো, যখন তখন তাকে কাজটা করতে দাও। দেখো, তোমার মতো হাজারো, বলবো না, মিলিয়ন মিলিয়ন মানুষ ম্যানিফেস্ট করছে, প্রত্যেকেই ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। সবারই মনস্কামনা পূর্ণ হয় না কেন? যাদের ভেতরে বিশ্বাস টলমল খাচ্ছে, যারা করার পরে রেজাল্ট সাথে সাথে পেতে চাইছে, যারা করছে মানে দায়িত্ব মতো দায়িত্ব পালন করছে, এরকম একটা হয়তো উইশ করছে, রেমেডি করছো, বাট সেটা ক্যাজুয়ালি করছো। যে মানে কেউ করতে বলেছে, বা তুমি হয়তো কিছু ভালোর জন্য করছো, সেটা তুমি করে সঙ্গে সঙ্গে তুমি রেজাল্ট পেতে চাইছো। তাহলে কোনো দিনই হবে না। তুমি যেটা করেছো সেটা তুমি ভুলে যাবে, টোটাল ভুলে যেতে হবে। না হলে তোমার উইশ কোনো দিনই ফুলফিল হবে না। সেটা তুমি তন্ত্রক্রিয়া করো, টোটকা করো, যাই কিছু করো না কেন। কারণ এইগুলো আমি নিজের উপরে অ্যাপ্লাই করি।
আমি নিজে যখন নিজের উপরে অ্যাপ্লাই করি তখন আমার কোন কাজটা হচ্ছে কোন কাজটা হচ্ছে না সেটা আমি বুঝতে পারি। সেরকম ফিলিংস তোমাদেরও আসবে, তুমি বুঝতে পারবে। তোমাকে মনে করতে হবে না, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। তুমি দায়িত্ব দিয়েছ, একজনকে যদি দায়িত্ব দেওয়া হয়, সাপোজ একটা চোরকেও যদি তুমি একটা দায়িত্ব দাও না, চোর কিন্তু সেখান থেকে চুরি করবে না, সে তার দায়িত্বটা পালন করবে। যতক্ষণ তুমি তার কাছে না আসবে ততক্ষণ তিনি তোমার জিনিসটাকে পাহারা দেবে। তাই ইউনিভার্সের কাছে যখন তুমি দিয়েছ, তাহলে তুমি চুপচাপ তোমাকে থাকতে হবে। আর যদি মনে করছো যে আমার উইশটা হচ্ছে না, তাহলে তোমার কোনো দিন হবে না। তুমি একটা কেন, একটার পরে আর একটা, একটার পরে আর একটা তুমি করে যাও না। অলরেডি তুমি একটার পর আর একটা করে যাও। একটা করেছো উইশ, ঠিক আছে, ওটা ভুলে গিয়ে আর একটা করো। আবার একটা করেছো, ওটা করে তুমি ভুলে যাও। তাহলে দেখবে তোমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ ভগবানেরও তো সময় লাগবে। তুমি 10টা মানুষকে যদি খেতে দাও, একসাথে 10টা মানুষকে দিতে পারবে? একজন একজন করে দেবে, তাই তো? তাহলে ইউনিভার্সও তাই। আমরা করোড় কেন, মিলিয়ন মিলিয়ন মানুষ ইউনিভার্সের কাছে প্রার্থনা করছি। সবার হচ্ছে, তোমার হচ্ছে না। কেন হচ্ছে না সেটা তোমাকে ভাবতে হবে। এই ব্রহ্মাণ্ডেতে সব কিছু দিয়ে রেখেছে, আমরা আমাদের মানে মনের ভাবনাগুলো আমরা সঠিকভাবে চালনা করতে পারি না, যার জন্য অনেকেরই উইশ ফুলফিল হয় না। শত্রু নিয়ে প্রচুর টোটকা দেওয়া আছে, ভিডিওগুলো দেখবে, আমার প্রচুর ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? আজকে তো শত্রু নিয়েই করবো। শত্রু তোমার ক্ষতি করতে পারবে কি? তুমি কি সুরক্ষিত আছো? না তোমার কোনো প্রবলেম আসবে, ইভেন তোমার কোনো প্রবলেম হতে পারে, ঠিক আছে? গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। নেব না কার্ড দুটো। প্রথমেই এলো থার্ড পার্টির কার্ড, প্রথমেই এলো শত্রুর কার্ড, এটা নেব না। গাইড করো ইউনিভার্স। ইউনিভার্স না দিলে আমি নেব না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। যাই কার্ড আসবে ইউনিভার্স দেবে, তারপরে নেব। 2 অফ পেন্টিকেল, আর একটা কার্ড নেব। দেখো, শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে? এটা কখনোই ভাববে না যে শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শত্রুরাই ক্ষতি করে চলছে, শত্রুরাই ভালো আছে, শত্রুরাই তোমাকে কষ্টে রেখেছে। ইভেন এমন কোনো কিছু শত্রু যে আছে, কারো কারো এখানে আমি দেখতে পাচ্ছি মহিলা শত্রু তোমার শত্রুতা করছে। যে মহিলা তোমার সাথে শত্রুতা করছে, তার জন্য তুমি কষ্ট পাচ্ছ, তাহলে তুমি কি করবে? সেই মহিলাকে তুমি তো
কোনোভাবেই সরাতে পারছো না, সেই মহিলাকে এমনভাবে তুমি তার সাথে আষ্টে পিষ্টে আছো যে কোনোভাবেই তার থেকে তুমি সরে আসতে পারছো না, তুমি থাকতেও পারছো না, তুমি সরে আসতেও পারছো না। এটা হয়তো বাড়ির মধ্যে কোনো, তোমার ফ্যামিলির মধ্যে কোনো মহিলা যে তোমার সাথে শত্রুতা করছে, তোমার সাথে দিনের পর দিন অন্যায় করছে। তুমি ভালো থাকবে সেটা সে কখনোই চায় না। তোমার হাজবেন্ডকে নিয়ে, তুমি তোমার ওয়াইফকে নিয়ে তুমি যে ভালো থাকবে সেটা হয়তো শত্রু থাকতে দিচ্ছে না। ইভেন দেখা যাচ্ছে যে তোমাদের ভালোবাসার রিলেশনের মধ্যে তোমার হাজবেন্ড বা তোমার ওয়াইফ কোনো থার্ড পার্টির সাথে জড়িয়ে গেছে, সংসারটা তোমার ভাঙতে বসেছে। যার সাথে রিলেশনে আছে সে মানুষটি অলরেডি তোমার সাথে শত্রুতা করছে, তোমাকে তুকতাক করছে, তোমার সাথে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে। তাহলে তুমি তার থেকে রক্ষা পাবে কি করে? তোমাকে রক্ষা পেতে হলে কিছু তোমাকে টুকটাক করতে হবে। দেখো, ঘরের মানুষ যখন পরের মানুষের সাথে সম্পর্ক করে না, তবে ঘরের মানুষটার যে কি কষ্ট হয় সেটা তো ঘরের মানুষটাই জানে। অনেকেই আছে যে বাড়ির ওয়াইফ চলে গেছে, কারো হাজব্যান্ড হয়তো চলে গেছে, হাজব্যান্ড হয়তো অন্য মহিলাকে নিয়ে আছে, ওয়াইফ হয়তো অন্য কোনো পুরুষের সাথে চলে গেছে, সেখান থেকে সে ফিরে আসবে কি না, সে তোমার এতটাই ক্ষতি করেছে, সেই তোমার পরম শত্রু, চরম শত্রু, সেই তোমার চরম শত্রু, তোমার সংসারটাকে ভেঙে দিয়েছে, তোমাদের মধ্যে বিবাদ তৈরি করেছে। যে বিবাদ তৈরি করেছে সেই বিবাদ যাতে তোমাদের সংসারটা ভেঙে চুরচুর হয়ে যায়। আজকাল ঘরে ঘরে মানুষ তন্ত্রক্রিয়া করছে। যদি মনে করছো যে তোমাদের পারিবারিক জীবনে প্রবলেম আসছে, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম আসছে, তবে তোমরাও কিছু তন্ত্রক্রিয়া করবে, কারণ ক্ষতির হাত থেকে তো বাঁচতে হবে, শত্রুর হাত থেকে তো বাঁচতে হবে, তাহলেই তুমি দেখবে সুরক্ষিত থাকতে পারবে। অনেকেই আছে যে কিছু সামান্য অর্থের জন্য নিজের জীবনটাকেও শেষ করে ফেলছে। জ্যোতিষী প্রতিটা মানুষের করতে হয়, ভাগ্য বিচার করতে হয়, ভাগ্য বিচার করেই নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে হয়। এখানে শত্রু যখন তোমার ক্ষতি করছে, এটা বলবো না যে শত্রুকে তুমি মনে করবে না, শত্রুর সঙ্গে কোনো সময় তর্ক বিতর্কে যাবে না, শত্রুর সাথে লড়াই করতে যাবে না। বাট এমন হয়ে যায় যে ঘরের মানুষটাকে নিয়ে টানাটানি পড়ে যায়, সেক্ষেত্রে সেই শত্রুকে তো কোনোভাবেই সরানো যায় না। আশেপাশে শত্রু যদি হয়ে থাকে, তার সাথে কথা বললাম না, তার দিকে তাকালাম না, তাকে লেট গো করলাম, তাহলে সেটা একরকম। আর যদি ঘরের মধ্যে কোনো শত্রু ঢুকে যায়, তার সাথে কোনোভাবেই পারা যায় না। এখানে কিং অফ ওয়ানের কার্ড এসছে, কারণ আমি এখানে এতগুলো কথা বললাম এই কারণে যে মানে তোমাদের রিলেশনের মধ্যে থার্ড পার্টি প্রবলেম করছে, ঠিক আছে? তবে যতই প্রবলেম করুক না কেন, তোমার মানুষটা, তোমার যাকে ভালোবাসো, তোমার যাকে মনে ধরেছে, যার জন্য তুমি দুঃখ পাচ্ছ, সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে। দেখো, এটা একটা ফিরে আসার কার্ড। দেখো,
ঘোড়ায় চেপে আসছে, সে মানুষটা তোমার কাছে ফিরে আসবে। হয়তো এমন কিছু সিচুয়েশনের মধ্যে আছে যে আসবে বলেও আসতে পারছে না, বাট সে কিন্তু চলে আসবে। তিনি তার গন্তব্যস্থলে ফিরে আসবে। যার সাথে তোমার শত্রুতা হয়েছে, যে তোমার ক্ষতি করেছে, সেই তাকে ফেলে চলে যাবে। অটোমেটিক তখন তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। এখানে 2 অফ পেন্টিকেল আছে, দুজনের ভালোবাসা, অর্থ, যাই কিছু বলো না কেন, যেটা তোমার প্রয়োজন, তোমার মনের মানুষকে প্রয়োজন, তোমার অর্থের প্রয়োজন, তোমার ভালোবাসার প্রয়োজন, তুমি যেটা চাইছো, তোমার জীবনে সুখ চাইছো, শান্তি চাইছো, সেই জায়গাটা তোমার পরিপূর্ণ হতে চলেছে। তুমি সেই সুখটা পেতে চলেছো, সেই শান্তিটা পেতে চলেছো। তোমার পর্যাপ্ত অর্থ যেটা প্রয়োজন, সেটা তুমি, সেই অভাবটাও তোমার মিটতে চলেছে, সেটাও তুমি সাকসেস করতে পারবে। শত্রু তোমার সঙ্গে হয়তো দেখা গেল অর্থকড়ি নিয়ে কোনো শত্রুতা করেছে, তোমার থেকে টাকা নিয়েছে, টাকাটা দিচ্ছে না, টাকা নিয়ে শত্রুতা, সেই শত্রুতা মীমাংসা হয়ে যাবে। কারণ তোমার সাথে ইউনিভার্স আছে, স্বয়ং ইউনিভার্স তোমার সহায় আছে। তোমাকে কেউ ঠকাতে পারবে না, আর ঠকালেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ একটা কথা জানবে, রাখে হরি মারে কে। তোমাকে ইউনিভার্স, ঈশ্বর, তোমার ভগবান তোমাকে সুরক্ষিত রেখেছে। তোমার যদি কেউ 10 টাকা খেয়ে নেয়, তোমার 50 টাকা আসবে। কারণ তোমার ভাগ্য ভালো, তোমার সময় ভালো, তুমি হয়তো ভালো মানুষ, তুমি হয়তো এমন কিছু কর্ম করোনি যে কর্মের সাজা তুমি সারা জীবন ভোগ করবে। ভালো মানুষরাই কষ্ট পায়, কারণ ঈশ্বর তাদেরকে ভালোবাসেন, পরীক্ষা করেন, কষ্ট দিয়ে দেখেন যে তাকে তুমি কতটা স্মরণ করছো, তার কাছে তুমি কতবার যাচ্ছ। ভগবানও পরীক্ষা করেন। যাদের জীবনে শত্রু আছে না, তারা মনে করবে সেসব মানুষ খুব ভালো মনের মানুষ হয়। কারণ সে হয়তো মিষ্টি কথায় না সব কিছু বিলিয়ে দেবে। যাদের শত্রু বেশি, তারা মনের দিক থেকে খুব ভালো মানুষ হয়, দিলদার হয়, কেউ কিছু চাইলে মুখের উপর না করতে পারে না। সে দেখবে নিজেরটাও না খেয়ে তাকে দিয়ে দেবে। এসব মানুষের সাথেই শত্রুতা বেশি হয়। দেখো কিছু কিছু মানুষ আছে যে ভালো মানুষ, হয়তো ভালোর জন্য কারোর সাথে রিলেশন করেছে, ভালো আছে, সে মানুষটা তাকে ঠকিয়ে চলে গেছে। কারণ কারণ তিনি তার সরলতাটা তাকে বুঝিয়ে দিয়েছে। সে যে সরল মানুষ, তাকে লুটে খেতে পারবে সেটা বুঝে গেছে। সে যখন সেখানে ধোঁকা খেয়ে যায়, তাকে যখন ঠকিয়ে যায়, তখন তিনি বুঝতে পারে যে মানুষ ভালো না। আগে কিন্তু বোঝে না, এই জন্য এইসব মানুষের সাথেই শত্রুতাটা বেশি হয়। শত্রুতা না করলে সে সব কিছু বিলিয়ে দেবে। তো আমি আমার নিজেকে দিয়ে অনুভব করি, আমি একটা এমন মানুষ না যে কেউ যদি আমার সামনে কেঁদে কোনো কিছু বলে, কিছু চায়, আমি না দিয়ে পারি না। ভালো ব্যবহার করলে আমি যেন সব কিছু লুটে দিয়ে দেব, এরকম একটা মনোভাব আমার তৈরি হয়। যার জন্য আমারও একদিন প্রচুর শত্রু ছিল। শত্রুও শিক্ষা দিয়ে যায়, শত্রু কিন্তু অবুঝ মানুষকে শিক্ষা দিয়ে যায়, সরল মানুষকে শিক্ষা দিয়ে যায়। ভালো মনের মানুষদের এতটাই আঘাত করে
তারা আঘাতে আঘাতে পুড়ে সঠিক হয়ে যায়, তখন সঠিক চিন্তা ভাবনা করতে পারে, সঠিক ডিসিশান নিতে পারে। শত্রু তাদেরই হয়, দেখবে, খেয়াল করে দেখবে নিজেকে, যার সাথে শত্রুতা আছে, যার সাথে শত্রুতা হচ্ছে, যার শত্রু আছে তোমাদের মধ্যে, যার যার শত্রু আছে, তারা নিজেকে ফলো করে দেখো, তোমরা খুব ভালো মনের মানুষ। তুমি চাইলে সব কিছু উজাড় করে দিয়ে দেবে। এইসব মানুষের সাথেই মানুষ শত্রুতা বেশি করে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখবো তবে তোমার সাথে যতই শত্রুতা করুক, যাই করুক, তুমি সুরক্ষিত থাকবে তো। দেখছি এখানে ডেথের কার্ড এসছে। ঠিক আছে, ডেথের কার্ড এসছে, কার্ডটা আমি নিয়েছি অবশ্য। চলে এসছে ডেভিলের কার্ড। এখানে এসছে 9 অফ কাপস, এখানে এসছে 8 অফ পেন্টিকেল। বাটা মাথা রেখেছে 8 অফ পেন্টিকেল। কার্ডটা নেব। এখানে না ডেথের কার্ড এসছে। ঠিক আছে, তোমার জীবন থেকে না এমন একটা সময় আসবে না যে শত্রু মৃত্যু পর্যন্ত হতে পারে, তোমার শত্রু মৃত্যু হতে পারে। তিনি হয়তো এমন কিছু কর্ম করেছেন, এমন কিছু পাপ করেছেন যে পাপের সাজা তার মৃত্যু হয়েছে। তুমি ধৈর্য ধরে অপেক্ষা করে থাকো, তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ফিরে আসবে। ঠিক আছে, এখানে দেখো শত্রু কিন্তু চরম কষ্ট পাচ্ছে, তার কাছে কিন্তু সব কিছু অপশন আছে, বাট তিনি অন্ধ হয়ে গেছে, তিনি বিভ্রান্ত হয়ে গেছে, তিনি কি করবেন কোনো দিশা পাচ্ছেন না। কি করলে ওনার ভালো হবে, কি করে উনি তোমার ক্ষতি করতে পারে, সেই চিন্তা ভাবনা উনি করতে করতে উনি নিজেই ডিপ্রেশনে চলে গেছে। তার সাথে, যার সাথে তোমার শত্রুতা, যে তোমার সব কিছু কেড়ে নিয়েছে, তার সাথেই তার লড়াই লেগে গেছে, তার সাথে তার সেপারেশন হতে চলেছে। এখানে কুইন অফ ভ্যানের কার্ড এসছে, এখানেও কিং অফ ভ্যানের কার্ড এসছে। দুটো কার্ড থার্ড পার্টিকে নিয়ে প্রবলেম। থার্ড পার্টি তোমার জীবনে বড় শত্রু, তাই তো? দেখো তুমি তোমার মানুষটাকে ফিরে পাবে, বাট সে অনবরত তাকে তন্ত্রক্রিয়া করছে। দেখো একটা কথা মনে রাখবে, যে কারো ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারে না। সে যখন তোমার ক্ষতি করছে, এখানে ডেথের কার্ড এসছে, এখানে ডেভিলের কার্ড এসছে। আমি এখানে খুব করে দেখতে পাচ্ছি যে তোমাদের রিলেশনটা ভেঙে দিয়েছে তন্ত্রক্রিয়া করে, জাদুটোনা করে তোমাদের রিলেশনটাকে নষ্ট করেছে। ঠিক আছে, এখানে দেখো কুইন অফ ওয়ানের কার্ড এসছে, এখানে ডেথের কার্ড, এখানে আসছে কিং অফ পেন্টিকেল। কিং অফ পেন্টিকেল মানে তিনি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছে না, যেখান থেকে উনি বেরিয়ে আসতে পারছে না, মুভ অন করতে পারছে না। বাট এমন একটা সিচুয়েশন তিনি ফেস করছেন যে কোনোভাবেই চাইলেও সে ফিরে আসতে পারছে না। এখানে ডেভিলের কার্ড এসছে, তার মানে এই নয় যে তোমাকে ভালোবাসে না, তোমাকে ভালোবাসে, বাট তার মন মস্তিষ্ককে তন্ত্রক্রিয়া করে, তাকে ব্ল্যাক ম্যাজিক করে তোমার থেকে সরিয়ে রাখা হয়েছে। ঠিক আছে, এখানে ডেথের কার্ড এসছে, কারণ সম্পর্কে যতই
তোমার শত্রুতা করুক না কেন, কিন্তু শত্রু কিন্তু পরাস্ত হতে চলেছে। শত্রু কিন্তু তোমার জীবন থেকে সরে যাবে। ইভেন কি তার এমন একটা সিচুয়েশন আসবে, সে নিজের থেকেই সরে যাবে। সম্পর্কটা কোনোভাবেই তিনি রাখতে পারবে না। আর তোমার মিলন অবশ্যই হবে। এখানে 9 অফ কাপসের এনার্জি এসছে। এই 9 অফ কাপস একটা সেলিব্রেশনের কার্ড। তোমার পরিবারকে তুমি পাশে পাবে। তোমার পরিবার, তোমার ভালোবাসা, তোমার যা কিছু আছে, ভবিষ্যতে তুমি অনেকটাই সুখী জীবন যাপন করবে। এখন হয়তো বর্তমান তুমি কষ্ট পাচ্ছ, দিন গুনছো, তোমার দুঃখের দিন যাচ্ছে না। কবে তোমার দিন ভালো আসবে, কবে তোমার মনের মানুষটা ফিরে আসবে, কবে তোমার জীবন থেকে শত্রু সরে যাবে, কবে তুমি সুরক্ষিত থাকবে, কমফর্টেবল থাকবে, তুমি এই যে তোমার পরিকল্পনাগুলো, এগুলো সব পরিকল্পনা তোমার সাকসেস হবে। তুমি প্রতিটা মুহূর্তে ফিল করছো ভালো থাকার, পজিটিভ ফিল করছো। আমরা কি করি, যখন কষ্টে থাকি ভালো থাকার রাস্তাটা খুঁজি, ঈশ্বরের কাছে কান্নাকাটি করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে উইশ করি যে ভগবান আমাদেরকে রক্ষা করো, আমাদের শত্রুর হাত থেকে রক্ষা করো, আমাকে ভালো রাখো, হ্যাঁ, আমার জীবনে দুঃখ দূর করে দাও। আমরা কিন্তু তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি। বাট যখন ভালো থাকি তখন কিন্তু আমরা সবটাই ভুলে যাই। কিছু না কিছু প্রবলেম প্রতিটা মানুষেরই আছে। যদি প্রবলেম না থাকে তবে মসজিদ মন্দির কিছুই চলবে না। কেউ গীতা পাঠ করবে না, কেউ কোরআন পাঠ করবে না। প্রতিটা মানুষের জীবনে দুঃখ থাকার কারণটাই হচ্ছে ভগবানকে স্মরণ করা। ভালো করে ফিল করবে, ভালো করে মনে করে দেখবে যে হ্যাঁ দিদি কথাটা ঠিক বলেছে। তুমি যতই সুখে থাকার চেষ্টা করো, তোমার দুঃখ আসবেই। দুঃখ না এলে তুমি ভগবানের কাছে যাবে না তো, তাহলে মন্দিরগুলো বন্ধ হয়ে যাবে, দেবদেবতাদের পুজো বন্ধ হয়ে যাবে, কেউ ভগবানকে স্মরণ করবে না, ভগবানের শরণাপন্নে কেউ যাবে না। যার জন্যই শত্রু বললাম না, যাদেরকে ভগবান খুব ভালোবাসেন, যাদের সঙ্গে স্বয়ং সবসময় ভগবান থাকেন, তারা প্রতিটা মুহূর্তে কষ্ট পায়। দেখুন, ভালো করে খেয়াল করে দেখবেন, কৃষ্ণ ভক্ত যারা, কৃষ্ণ কি বলেছে যে আমারে যে করে আস আমি করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে পাছ আমি হয়ে থাকি দাসেরও দাস। যারা কৃষ্ণ ভক্ত তারা কিন্তু মৃত্যুর সময় প্রচণ্ড কষ্ট পায়। ইভেন শুধু কৃষ্ণ ভক্ত না, কালী ভক্ত বলো, যাই বলো না কেন, যে ভক্তই বলো না কেন, মৃত্যুর সময় প্রতিটা মানুষই কষ্ট পায়। আমরা কিন্তু এখন মৃত্যুর কথাটা ভাবি না। আমরা এখন রক্তের গরমে, মনের জোরে আমরা যা খুশি তাই করে বেড়াচ্ছি, কারো ক্ষতি করছি, কাউকে মেরে ফেলছি, ভগবানকে মানছি না, ভগবানের সাথে দুর্ব্যবহার করছি, হ্যাঁ, নাস্তিক হয়ে যাচ্ছি। এই সমস্ত লোকদের দেখবে হঠাৎ করে তাদের মৃত্যু হয়। যে তোমার শত্রু আছে না, তারও এইরকমই পরিস্থিতি হতে চলেছে। তুমি সুরক্ষিতই আছো, ইউনিভার্স তোমার সাথে আছে, তুমি সুরক্ষিত থাকবে না কেন? যত বড়ই শত্রু তোমার থাক না কেন, তোমার এমন কোনো কিছু ক্ষতি সে করতে পারবে না। প্রতিটা মুহূর্তে পজিটিভ ফিল করবে, পজিটিভ থাকবে, দেখবে তোমার সাথে কেউ শত্রুতা করতে পারবে না। এখানে 8 অফ পেন্টিকেল এসছে বটম অফ দ্য ডেক, মানে এটা হচ্ছে, এখানে বলা হচ্ছে তোমাকে তুমি কর্মে ধ্যান দাও, কর্মে ফোকাস করো, কর্ম করে যাও। কর্মেতেই ধর্ম, আর কর্মেতেই তুমি সুখ লাভ পাবে, কর্মেতেই তুমি তোমার জীবনে সব কিছু ফিরে পাবে। মন খারাপ করে কোনো লাভ নেই, শত্রুকে শত্রুতা করতে দাও, তুমি তোমার মতো চলো, তুমি তোমার জীবনে অনেকটাই দেখবে পরিবর্তন আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।